হাই গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে 25শে ডিসেম্বর। আর সকাল সকাল এখন মাঠের দিকে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমার বন্ধুর সাথে একটু মাঠের দিকে, দেখা যাক। অনেক ঠান্ডা গাইস, চারিদিকে ধোঁয়া ধোঁয়া, মানে কুয়াশায় ঢেকে গেছে। তাও আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, কারণ আজকে পিকনিকে যাব সবাই। তো সেইখানে দেখতে পাচ্ছ অনেক দূরে দেখা যাচ্ছে আমার ল্যাথখর বন্ধুটা দাঁড়িয়ে আছে। সকাল সকাল ডেকে দিয়েছে, বলছে চলে আয়। আর প্রচুর ঠান্ডা গাইস। তো চলো, এই যে গাইস আসছে আমার ল্যাথখর বন্ধুটা, সকাল সকাল বেরিয়ে পড়েছে, আমাকেও বার করে দিয়েছে। চলো, অনেক ঠান্ডা গাইস। আমরা পেরেছি এত ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে। দেখো গাইস, আমরা পেরেছি সব থেকে বেশি ঠান্ডার মধ্যে বাইরে বেরোতে। তো চলো, আজকের এখন আমরা বিলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের দেখছো জঙ্গলমহল গাইস, চারিদিকে জঙ্গল দেখতে পাবে। আর এখন আমরা বিলের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সাইডে চাষবাস হয়, আর এই সাইডে হাতিয়ে ধান খায়। আর দেখো গাইস, কুয়াশার মধ্যে যাচ্ছি, জানি না কোথায় হারিয়ে যাব। তো চলো, তোমরা হয়তো গাইস জানতে চাইবে যে সকাল সকাল আমরা কোথায় এসেছিলাম। এখন আমরা চলে এসেছি ধয়না পাতা তুলতে গাইস। বাড়ি থেকে একটু সবজি বাড়িটা দূরে, তাই এগুলোকে তুলে নেব গাইস। দেন তারপর আমরা বাড়ির দিকে যাব, খাওয়া দাওয়া করে তারপর পিকনিক স্পটের দিকে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ছোট ভাই, এই পাশে জঙ্গল আর এই সাইডে ক্ষেত, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা এগুলো তুলবো, তারপর বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আমাদের ধইনা পাতা তোলা হয়ে গেছে, এই যে দেখুন। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, দুই বন্ধু মিলে এখন বাড়ির দিকে যাচ্ছি গাইস। তারপর দেখতে থাকো ব্লগটা। বাড়ি ফেরার পথে অনেক ঠান্ডা লাগছিল, তাই একটু আগুন ধরিয়ে নিলাম আর দুই বন্ধু মিলে তেপে নিলাম, কারণ আসার পথে কাশ্মীরের নদী পেয়ে গেছিলাম গাইস, তাই অনেক ঠান্ডা লাগছিল। আমরা পিকনিকে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর দেখতে পাচ্ছ গাইস, এখন আমরা যাওয়ার জন্য সব কিছু মেখে টেখে কমপ্লিট করে এই যে এখন আমরা বেরোবো। তো এখন আমরা যাওয়ার জন্য রেডি। তো আমরা এখন সব জিনিসপত্র নিয়ে পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছ এতগুলো বন্ধু আমরা পিকনিক করছি। আর আমরা জঙ্গলে বাস করি, তাই জঙ্গলে পিকনিক করছি। সবাই হয়তো জানতে চাইবে আমাদের বাড়িটা কোথায়। তো আমাদের বাড়ি ঝাড়গ্রাম জেলাতে, শুকনাখালি গ্রামে আমাদের বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এখন জিনিস নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত, আর আমরা এখন জিনিস নামাবো। মানে হ্যালো গাইস, তোমরা বুঝতে পারছো আমরা এখন ঢের অনেক কিছু করবো, ঢের অনেক কিছু করবো, ঢের। দেখো জঙ্গলের মাঝে আমরা, এই যে গাইস আফ্রিকার জঙ্গলে দুটা চুলহা, এই যে অ্যানাকোন্ডা ধরবে। আর এই যে এখান থেকে দেখছো গাইস বড় বড় অ্যানাকোন্ডা আছে, এই সাইডে হাতি আছে, এই সাইডে ছাগল বাকরি। হ্যালো গাইস। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আটাই করছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, দেখো। তোমরা হয়তো ভাবছো গাইস যে আমরা দুজন, কিন্তু না, অনেক বান্দা আছে, ওরা একটু ঘাপটি, তো তাই ওরা কাজের ফাঁকে পালিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা দুজন একাই একাই খাবো, ওদেরকে ভালা করাবো। প্রচুর রোদ দিচ্ছে গাইস, তবে আমরা স্নান করিনি এখনো। তো এখন কাজ করছি, তারপরে দেন দেখাবো কি কি করব। তো দেখতে পাচ্ছ কি কি, এখানে এই যে আটাকে গোল্লা করছে, আর এখানে আমরা মটরকে সেদ্ধ করে রেখেছি, এখনও রান্না করিনি। তো করব। আমরা আসলে ছেলে তো বস, তাই রান্না করতে অতটা পারি না। দেখা যাক কতটা কি পারি। তো দেখাবো আমরা কীরকম রান্না করি আজকে, দেখবে গাইস। কালো করে রেখে দেবো তরকারিকে, এই যে লুচি হবে, আর ওখানে টমাটোরের চাটনি, মাংস, ভাত, আর পাঁপড়, মিষ্টি। আর দেখা যাক কী কী হয়, কী কী করতে পারি। তো বন্ধুরা, আমাদের আরো দুজন বন্ধু চলে এলো, এই যে দেখুন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছে এখানে লুচি হচ্ছে, এই যে বন্ধুরা লুচি। আর গাইস এই যে বেলাবেলি, আমি তো গাইস বেলছি, এই যে আমি লুচি খাচ্ছি। জানি না গাইস, কাইলা কাইলা লুচি দেখতে পাচ্ছ কেমন হচ্ছে।
গাইস আমাদের বউ নাই, তার জন্য আমাদেরকে আমাদেরকে করতে হচ্ছে। দেখতে পাচ্ছ কড়া লাল হয়ে গেছে আমাদের পাওয়ার। তো বন্ধুরা লুচি করার পর এবার আমি কড়াতে ঘুগনি চাপিয়ে দিলাম, কার ভয়েসটা ভালো আসছিল না বলে পরে ভয়েস দিলাম, কারণ অনেক আওয়াজ আসছিল, অনেক সাউন্ড ছিল তো তাই। আর এই যে দেখতে পাচ্ছ এরা সবাই বসে আছে আর এখন ঘুগনি করছি, তো কারণ আর এখানে ফুচকা রাখা আছে, তো যার যেটা ইচ্ছা সে সেটা খাবে। তো এখন দেখতে পাচ্ছ ফুচকা কে কে খাবে কমেন্টে জানাবে। ছোটোখাটো পিকনিক, তাই যে যার মতো মজা করছে। এখানে আমি রান্না করছি আর এই যে এখানে দেখছো আমাদের ছোট সেট আপ একটু বাজছে, আর এখানে পাঁপড় শুকনো হতে দিয়েছি, না হলে ফুলবে না। আর এখানে কেক আছে আর তো বন্ধুরা এখন আমাদের সব বন্ধু এসে গেছে। এই যে দেখুন আমরা এই 6 জন মিলে ফিস্টি করছি। এই যে আমি ক্যামেরাম্যান ধরে আছি এখন। আমি আর এই যে তো আমাদের ঘেট হয়ে গেছে, এই যে গেট হয়ে গেছে। এই যে মাংসের জন্য প্রস্তুতি চলছে। মাংস খাবা? এই দেখো মাংস দিয়েছে। তো গাইস প্রথমবার করছি, জানি না কেমন হবে। তো এটাতে মাংস কষা হচ্ছে, ওটাতে ভাত হবে আর ঘেট হয়ে গেছে, চাটনি হবে। নেই গাইস, আমাকে রান্না করতে হচ্ছে। তো বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছ মাংস কষলাম, এবার এটায় পানি দিয়ে দিব। আমাদের এখন কুটু হয়ে যাবে, আমাদের রাঁধুনি ভগত সিং এখন হয়ে যাবে কুটু, আমরা এখন খেয়ে নেব। কিন্তু আমরা এখন স্নান করি না গাইস, আর ফুফড়া হবো ঠিক। এখানে চাটনি হবে, এই যে ভাত হচ্ছে। পাপড়গুলো এখনো ছাকা হয়নি, ছাকতে হবে, ছাকবো একটু করে। সবশেষে গাইস এখন আমরা একটু নাচ করছি, তারপরে পেটটা খালি করে আমরাও খাওয়া দাওয়া করবো। আর এই যে এদের অনেক রাক্ষস দেখবে গাইস, রাক্ষস গাইস এদের অনেক খিদে পেয়েছে, 6 মাস ধরে এরা কিচ্ছু খায়নি। এই যে অ্যানাকোন্ডা বলেছিলাম না, অ্যানাকোন্ডা আছে, হাতি আছে, বাঘ, অ্যানাকোন্ডা, হাতি, এরা খেতে আমাদের থেকে আগে আগে খাচ্ছে গাইস। হাতি সব পুরে এরা এখন নাচছি। আর গাইস আমাদের কপালে খাবার জুটলো না গাইস, ওই জন্য আমরা একটু নাচ করছি। পার্লারে যায় মেকআপ করাইছে, বেহানের পুরানো মডেল গাড়ি জগ দেখাচ্ছে, জগ দেখাচ্ছে। বেহান এই বয়সে হিরোইনের মতন দেখাচ্ছে। বেহানে হ্যালো বন্ধু, আজকে দেখো আমরা এখন শেষের দিকে একদম খাওয়া দাওয়া করছি। এই যে খাওয়া দাওয়া করছি আমরা, আবার লাস্টে খাওয়া দাওয়া করছি। খেতে খেতে বিকাল হয়ে গেল গাইস। তো হ্যালো গাইস, মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব, বিপি অফিসিয়াল প্লিজ সাবস্ক্রাইব ব্রো। সেই স্বাদ রান্না কেমন হয়েছে গাইস? কুটু মাংস রান্না গাইস হেভি হয়েছে বন্ধুরা, রান্না কেমন হয়েছে? মাংসটা পুরো ভগত সিং এর যে গাইস হেভি হয়েছে, হেভি সব কিছু ভগত, তো এই সবার সব ক্রেডিট ভগত সিং কি যাচ্ছে। দারুণ লাগছে, কি লাগছে না সেই স্বাদ আপনাদেরকে বোঝাতে পারবো না।